বিয়ের ঠিক পরের দিন বাসায় ঢুকতেই বউ আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছেন? ভাইয়া শব্দটা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। ইচ্ছে করতেছিল দেয়ালের সাথে মাথা ঢুকে সুসাইড খাই। যাই হোক, বিয়েটা করেছিলাম পরিবারের মতামতে, আর পরিবারের মতামতে বিয়ে করলে যা হয়, সবাই অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। তো আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু হয়নি, আমি ক্লাস 9-এ পড়ুয়া একটা সুন্দরী মেয়েকে বিয়ে করি। যাই হোক, আমি বললাম, তুমি আমাকে ভাইয়া বলে ডাকতেছো কেন? সে বলে, আপনার আম্মু আমাকে বলেছে আমি যেন তাকে মা বলে ডাকি, আর উনি যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন। বউয়ের যুক্তি শুনে আবেগে 2 ফোঁটা জল মাটিতে পড়লো চোখ বেয়ে। আমি অধিক শোকে পাথর হয়ে বারান্দার এক কোণে বসে বললাম। বলে, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া শব্দটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। আরে ভাই, বিয়ের আগে যতগুলো মেয়েকে প্রপোজ করেছি সবাই ভাইয়া ডেকে পানি ঢেলে দিছে সবকিছুর মধ্যে, আবার বিয়ের পর বউ ভাইয়া বলে ডাকতেছে। তো আমি তার ডাকে সাড়া দিয়ে বললাম, কি? সে বলে, আমার জন্য একটা বিড়াল এনে দিবেন। বিড়াল দিয়ে কি হবে? বলে, ভাবি বলেছে বিড়াল আনতে, বিড়াল মারতে হয় বিয়ের পরে। এনে দিন না একটা বিড়াল। মানে গাধিরাম দেখছিলাম, এর মতো গাধিরাম আমি জীবনে 2টা দেখি নাই। বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কালকে অফিস থেকে ফেরার পথে তোমার জন্য বিড়াল নিয়ে আসবো। বলে, না আজকেই লাগবে, ভাবি বলেছে বিয়ের পরের দিনই মারতে হয়। আমি বললাম, তো ভাবি বলেছে যাও ভাবির থেকে নিয়ে আসো। ছলো ছলো নয় না আমার দিকে তাকালো, এনে দিন না একটা বিড়াল। আরে ভাই, আমার মধ্যে একটা সাদা সিধা ছেলের সাথে এমন কেন করতেছো তুমি? যাই হোক, আমার আর বোঝার বাকি রইলো না যে ব্যাচেলার ছিলাম, ব্যাচেলার আছি, আর ব্যাচেলারই থাকতে হবে। যাই হোক, পরের দিন ছলো ছলো নয় নিয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দুপুরবেলা একটু ক্যান্টিনে খাওয়া দাওয়া করে রেস্ট নিবো, সেই মুহূর্তে মাইশা ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমার বিড়ালটা আসার সময় নিয়ে আসবেন প্লিজ। আমি কোন রকমে হ্যাঁ বললাম যে আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিলাম। তার কিছুক্ষণ পর বাসা থেকে আম্মু ফোন দিল। বলছে, কিরে মাইশা শুধু বলতেছে ভাইয়া কখন আসবে, ভাইয়া কখন আসবে, কি হয়েছে রে? হ্যাঁ, আর ও কি এত প্রশ্ন করে কেন? বললাম, আম্মা ফোনটা রাখো, ও একটা বিড়াল আনতে বলছে, আমি আসার সময় নিয়ে আসবো, প্লিজ ফোনটা রাখো। যাই হোক, ফোনটা রাখলাম। দেন রাত্রে বাসায় ফিরলাম হাতে একটা খাঁচার ভেতরে বিড়াল নিয়ে। তো দরজা খুললো মাইশা, খুলেই বলতেছে, আম্মু আম্মু ভাইয়া এসছে, ভাইয়া এসছে, বিড়াল নিয়ে এসছে। সে বিড়ালের খাঁচাটা নিয়ে তার রুমে চলে গেল। আমি গেলাম।